তুলসী গাবার্ডের বক্তব্যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার উত্থান, সংখ্যালঘু নির্যাতন এবং সন্ত্রাসবাদের হুমকির মতো বিষয়গুলো উঠে এসেছে। আমরা যদি অভ্যন্তরীণ পরিস্থিতি জানতে চাই, অভ্যন্তরীণ পরিস্থিতি এবং তুলসী গাবার্ডের মন্তব্য কতটুকু আসলে মিল অমিল খুঁজে পান? প্রথমত আমার কাছে মনে হয় যে উনি উইথ অল ডিউ রেসপেক্ট হয়তো ওনার কাছে পুরোপুরি ইনফরমেশনটা নাই। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে কিন্তু প্রচুর ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং হয়তো ওখান থেকে উনি কিছু ইনফরমেশন পেয়ে এই স্টেটমেন্টটা দিয়েছে। আমি আশা করব যে আমরা অলরেডি একটা রিবাটল দিয়েছি ওনার স্টেটমেন্টের জন্য, যেটা কালকে পাবলিশ হয়েছে। এছাড়া আমার মনে হয় যে একটু উনি যদি একটু বাংলাদেশের দিকে ঠিক মতো তাকায় তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে ঘটনাটা কি ঘটছে। কারণ উনি যা যা ক্লেম করেছে আমার কাছে মনে হয় তার কোনোটাই ঘটছে না। যথেষ্ট পরিমাণ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং যা যা কিছু ঘটছে সেগুলো অভ্যুত্থান পরবর্তী একটি দেশে এর চেয়ে আরও বেশি হয় আমি বলবো। সো আমার কাছে মনে হয় যে আমি এখনো পর্যন্ত মনে করি যে ওনার কাছে হয়তো ঠিকঠাক ইনফরমেশন নেই। সো আমি আশা করবো যে উনি হয়তো পুরো ইনফরমেশন নিয়ে দেন নেক্সট টাইম থেকে স্টেটমেন্ট দিতে পারবে আর কি। এর আগে আমরা যদি গত বছরের কথা বলি, আমরা দেখেছিলাম যে ট্রাম্প সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে পোস্ট করেছিলেন। 31 অক্টোবরের কথা বলছি। 31 অক্টোবরে ট্রাম্পের সেই পোস্ট আর তুলসী গাবার্ডের এই মন্তব্য কি একই সূত্রে গাঁথা? একই সূত্রে গাঁথা কিনা জানি না, কিন্তু দুটোই যথেষ্ট ইনফরমেশন অভাব আছে। আপনি তো বাংলাদেশে বিরাজ করছেন, আপনি কি দেখছেন সংখ্যালঘু নির্যাতন চলছে? উনারা যেভাবে বলছে আমি তো দেখছি না। সো আমি মনে করছি যে এখানে এখনো দুটো জায়গাতেই দুটো ইনফরমেশন যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে এবং প্রপার ইনফরমেশন যাতে ওনারা পায় সেই ব্যবস্থা হয়তো আমরা করতে পারি, অথবা তাদেরকে ইনভাইট করতে পারি যে তারা নিজে দেশে এসে দেখে যাক। প্রধান উপদেষ্টা কিন্তু যখনই এই ধরনের কোনো মন্তব্য আসছে তিনি বলছেন যে এভরিবডি ইজ ওয়েলকাম নাও ইন বাংলাদেশ। আপনারা জানেন যে কোনো সাংবাদিককে পর্যন্ত এখনো বাধা দেওয়া হচ্ছে না বাংলাদেশে আসতে। যেই আসতে চাচ্ছে, স্টোরি করতে চাচ্ছে, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। তারা যেভাবে ইচ্ছা বাংলাদেশকে ঘুরে দেখুক এবং তারাই যাচাই করুক এখানে কি হচ্ছে। সো আমি এখনো মনে করি দুটো ক্ষেত্রে এখানে ইনফরমেশনের ঘাটতি রয়েছে। আমি আশা করছি যে ইনফরমেশনের ঘাটতিটা হয়তো পূরণ হবে এবং অ্যাকচুয়াল পিকচারটা ওনারা পাবেন। আপনি বলছেন ইনফরমেশনের ঘাটতি রয়েছে, এখনো কি আসলে ট্রাম্প প্রশাসন, যুক্তরাষ্ট্র যদি আমরা বলি, যে ভারতের দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছে? সেটা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ব্যাপার, তারা ভারতের দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখবে কি দেখবে না। কিন্তু কথা হচ্ছে দেখাটা হয়তো ঠিক হবে না। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাংলাদেশকে বোঝার জন্য আমার মনে হয় বাংলাদেশের চোখ দিয়েই বাংলাদেশকে দেখতে হবে। সো এগেন দিস ইজ দ্য অনলি থিং আই ক্যান হোপ ফর, এবং আমি আশা করি যে তারা হয়তো সেটাই দেখবেন। আন্তর্জাতিক রাজনীতির কোনো অংশ কিনা? সেটা তো আন্তর্জাতিক রাজনীতির অংশ কি অংশ না সেটা হয়তো আমার চেয়ে ভালো গণমাধ্যম কর্মীরা বলতে পারবেন, সেখানে অ্যানালিসিসটা আরও বেশি হবে। কিন্তু এটা তো সত্যি যে বাংলাদেশকে ঘিরে প্রচুর ডিসইনফরমেশন হচ্ছে। আমরা ইউটিউব খুললেই দেখতে পারি, বিভিন্ন অনলাইন ইয়েতেও দেখতে পারি, যেটার প্রত্যেকটাই প্রচণ্ড পরিমাণ ডিসইনফরমেশন দ্বারা প্রভাবিত এবং প্রচুর ভুল ডাটা, প্রচুর ভুল কোটেশনস, এই ব্যাপারগুলো তো ঘটছে। সো এটার একটা প্রভাব তো নিশ্চয়ই আছে। আমি আশা করব যে প্রপার ইনফরমেশনগুলো যাতে বহির্বিশ্ব পায়, এবং আমরাও আশা করছি যে যেটার জন্য আমরা বারবার বলছি যে আমরা কিন্তু এই যে সাংবাদিকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত করে দিয়েছে। আপনি কিন্তু চাইলে এখন বাংলাদেশে একদিনের ভিসা নিয়ে একদিনের মধ্যে ভিসা পেয়ে যেতে হবে। উই হ্যাভ এনশিওরড দ্যাট। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা যারা মনে করছে বাংলাদেশে কোনো চরমপন্থা কিছু ঘটছে তারা নিজেরা এসে দেখুক, বাংলাদেশ যাচাই করুক।